আসসালামু আলাইকুম। এখনকার সময়ে সবচাইতে বড় যে ফিচার্সটা একটা ফোনের মধ্যে সেটা কি? সেগুলি হলো গ্রিন লাইন ইস্যু। এই গ্রিন লাইন প্রত্যেকটা ফোনের মধ্যে এখনকার সময় আতঙ্ক। সেটা একটা অ্যামোলেড প্যানেলের ইউজাররাই সবচাইতে বেশি ফিল করতে পারে যার ফোনের মধ্যে পড়ছে। ইভেন রাস্তাঘাটের মধ্যেও কত ইউজার দেখা যায় যাদের ফোনের মধ্যে এখনকার সময় গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন। আপনাদের কি মনে হয় অ্যাকচুয়ালি ব্র্যান্ডগুলো এগুলো কিচ্ছুই বুঝতেছে না কিংবা তাদের দ্বারা সমাধান করা সম্ভব না এবং তারা কিছুই জানে না, এটা একটা গাইবী খাজানার থেকে এখনকার সময় পড়তাছে? এটা কি অ্যাকচুয়ালি সম্ভব নাকি যে তাদের দ্বারা এই জিনিসটা হইতাছে না কিংবা তারা কিচ্ছুই জানে না, এটা আমার দ্বারাই হইতাছে? ৫ বছর আগেও তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ছিল না। আর এতটাই যদি অ্যাকচুয়ালি কোইন্সিডেন্স হয়, সেই ক্ষেত্রে নতুন ফোনগুলো কিংবা ওয়ারেন্টি পিরিয়ডে থাকা অবস্থায় ফোনগুলোর ক্ষেত্রে গ্রিন লাইন পড়তাছে না কেন? ম্যাক্সিমাম সময় দেখা যায় ওয়ারেন্টি শেষ হবে এরকম অবস্থা কিংবা ওয়ারেন্টি পার হয়ে গেছে, এই মোমেন্টে গিয়ে এই গ্রিন লাইন পড়তাছে। কোনো একটা জায়গার মধ্যে গিয়ে সন্দেহ তৈরি হয় না যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডগুলো এই জিনিসগুলোর সাথে জড়িত আছে কিনা, নাকি এখানে শুধুমাত্র আমাদেরই দোষ, আমাদের জন্য এই জিনিসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে। এখন অনেক বুদ্ধিজীবী নিচে কমেন্ট বক্সে এসে বলবো, তুই কি বেটা বেশি বোঝস নাকি? ওয়ানপ্লাসের মতো ব্র্যান্ড আজকে ডোব দাসে গ্রিন লাইনের জন্য, তারা কি চায় না তারা ফোন বেশি বিক্রি করবো? শুধুমাত্র ওয়ানপ্লাসের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না এবং তারাও এই মার্কেটটা অনেক ভালোভাবে বুঝে যে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি অনেকগুলো ফোন আনঅফিসিয়ালি গিয়ে বিক্রি হয়। অ্যান্ড আনঅফিসিয়াল ফোনগুলোর মধ্যে যেহেতু অ্যান্ড্রয়েড ক্যাটাগরির কোনো ব্র্যান্ডের ফোনগুলোর ক্ষেত্রে আমরা দেখি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সাপোর্ট করে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি যেই ফোনগুলোই আসুক না কেন, প্রত্যেকটা ফোনের মধ্যে যখন কিনা গ্রিন লাইন পড়ে, পুরো রিস্কটা আমাদের উপর গিয়ে পড়ে এবং ব্র্যান্ড এটার কোনো লাইবিলিটিসই নেয় না। মানে তারা 6 মাস পর ওই ফোনটার মধ্যে যেই লাইনে ফেলুক না কেন, তারা জানে যে ওই মানুষটার যদি বেশি চুলকানি থাকে, সেই ক্ষেত্রে মানুষটা গিয়ে এই ডিসপ্লে চেঞ্জ করবো, অ্যান্ড ডিসপ্লে চেঞ্জ করলে আমাদের ডিসপ্লে ইউজ করব, সেই ক্ষেত্রে আমরাই টাকা পাবো, নাহলে নতুন আর একটা ফোন পারচেস করবো, এতটুকুই তো। কিন্তু এরকম একটা জঘন্য বিজনেস পলিসি চালানোর পরও ব্র্যান্ডগুলোর অ্যাকচুয়ালি কেনই বা কিছু হইতেছে না? এর একটা বড় রিজন হচ্ছে মানুষগুলো এই জিনিসটাকে খুব বেশি একটা অ্যাড্রেস করতেছে না। অনেকে এটাকে ফান হিসাবে নিতেছে, অনেকে মনে করতেছে যে এটা সাময়িক একটা, যেরকম পেন্ডামিকের মতো হয় না যে সময় খারাপ চলতেছে এই জন্য এটা হইতাছে। ভাই, সময় খারাপ হলে ব্র্যান্ড এটা লাইবিলিটিস দিব, আমি কেন লোমো? অ্যাটলিস্ট ওয়ারেন্টি পিরিয়ডে থাকা অবস্থায় যদি আমার ফোনের মধ্যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন ইস্যু হয়, সেই ক্ষেত্রে আমি তো আমার ডিসপ্লেটাকে চেঞ্জ করাতে পারো ফ্রিতে, যে জিনিসটা অ্যাটলিস্ট অ্যাপেল প্রোভাইড করতেছে। অ্যাপেলের ফোনগুলো তো ডিসপ্লে প্রবলেম হয়, বাট অ্যাপেল আন্ডার ওয়ারেন্টিতে থাকলে ওই জিনিসটা সহজেই সমাধান করে দিতেছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিও তাদের অ্যাকসেপ্টেবল, সেই জিনিসটাও মানানসই যথেষ্ট। যদিও বা ওইটাকেও একটু এক্সপেন্ড করা দরকার, মিনিমাম 2 বছরের করা দরকার ডিসপ্লের ক্ষেত্রে। কেননা ডিসপ্লেতে তো আমার দোষ আর গ্রিন লাইন পড়ে নেই, আপনাদের কোনো না কোনো একটা ফল্ট হইতাছে, কোনো না কোনো একটা আইসি নষ্ট হয়ে যেতেছে, যে জন্য ডিসপ্লেটা সিগন্যাল পায় না। অনেক সময় দেখতেছে আইসির মধ্যে শক দেওয়ার পর ওই ডিসপ্লে আবার ব্যাক করতেছে। বাট ম্যাক্সিমাম টাইমে কাস্টমার কেয়ারে কিছু এফেক্টেড ফোন নিয়ে গেলে তাদের প্রথম কোশ্চেনই থাকে, স্যার আপনার হাতের থেকে ফোনটা কবে পড়ছিল? মানে এটার কোনো লজিক আছে? কোনো একটা জায়গা দিয়ে আমার ফোন ড্যামেজ না, আমার হাতের থেকে ভাই ক্যান পড়বো? আর এই ডিসপ্লের প্রবলেমটা শুধুমাত্র যে একটা ব্র্যান্ডের ফোনের মধ্যে রয়েছে ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনের মধ্যেই রয়েছে এখনকার সময়, কম আর বেশি, কিছু কিছু ফোনের মধ্যে একটু বেশি। বাট কারা কারা কীভাবে হ্যান্ডেল করতেছে এটা সবচাইতে বড় কোশ্চেন। অ্যাপেলের ফোনের ক্ষেত্রে কী হইতেছে, অ্যাপেল ওই জিনিসটা সার্ভিস দিয়ে অ্যাকচুয়ালি পোষায় দিতেছে। যত ডিসপ্লে ইস্যু হোক না কেন, ফোন যদি ড্যামেজ না হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাপেল ওটাকে ফ্রি অফ কস্ট রিপ্লেস করে দিতেছে। আর স্যামসাংয়ের ওই জিনিসটা নিয়ে প্রশংসা করতে হয়, স্যামসাং 50% টাকা বহন করছিল গ্যালাক্সি S20 প্লাসের মধ্যে যখন কিনা এই প্রবলেমটা ধরা পড়ছিল অ্যাকচুয়ালি, এবং গ্লোবালি অনেকগুলো দেশের মধ্যে তারা এই সার্ভিসটা দিছে। ইভেন বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি যে ফোনগুলো বিক্রি হয়েছে তারা অফিসিয়ালি ওই সার্ভিসটা প্রোভাইড করছে অ্যাকচুয়ালি। বাট ওয়ানপ্লাসের ক্ষেত্রে কী হয়েছে, কিংবা শাওমি, রিয়েলমি সহ আরও ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডের মধ্যে যেই ধরনের ফ্ল্যাগশিপ ফোন হোক না কেন, কিংবা ওয়ানপ্লাসের প্রায় এতগুলো ফোন এফেক্টেড, ওয়ানপ্লাস কোনো একটা অ্যাকশন নিছে এই ব্যাপারে। ইভেন যত অ্যাকশনও নিছে, ওটা বাস্তব অর্থে কোনো না কোনো কাজ হয়েছে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এইভাবে তারা কিছু কিছু স্কিম নিয়ে আসছিল যেগুলো কিনা লজিক্যালি লাগতেছিল না, এবং আদৌ কজন হবে এই সার্ভিস পাইছে এটা নিয়েও সন্দেহ রয়েছে। সেই জন্যই বলতে হয় আলটিমেটলি
গ্রিন লাইন ইস্যু কিংবা পিঙ্ক লাইন ইস্যু সহজে যাইব না। আগামী 3 থেকে 4 বছর ঢালাওভাবে প্রবলেমটা আমরা দেখতে পারবো। সেই জন্য গিয়ে স্যামসাং কিংবা অ্যাপেলের উপরই বেশি দামি ফোন হলে রিলাই করা প্রয়োজন, কিংবা 40,000 টাকার উপরের বাজেট যখন কিনা ক্রস করবে সেই ক্ষেত্রে স্যামসাং কিংবা অ্যাপেলের ফোন নেওয়া উচিত। অ্যাটলিস্ট সার্ভিসেসের দিক দিয়ে একটু হলেও লুকোচুরি কম হবে যদি আমরা ওই চাইনিজ ব্র্যান্ডের ফোনের দিকে তাকাই। তাদের ক্ষেত্রে তারা যেরকম ভাই করে, একটা ফোন বিক্রি করার পর ওটার মধ্যে যে সফটওয়্যার আপডেট পুশ করতে লাগে এটাও তারা মাঝে মধ্যে ভুলে যায় অ্যাকচুয়ালি। বাদবাকি এই গ্রিন লাইন ইস্যু নিয়ে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেটেড থাকার পরেও কোনো ধরনের সমাধান নাই এখনকার সময়, আনলেস একটা রেপুটেড ব্র্যান্ডের থেকে কোনো ফোন কিনলে যদিও বা কোনো একটা সমাধান পাওয়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে, কিংবা একটু হলেও রিলাই করা যায়। বাদবাকি আপনাদের কি মতামত দিচ্ছে? সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট একটি কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।